আসসালামু আলাইকুম। আমি এআরজে ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তাই এই ভিডিওটি আমি দিতে পারিনি। এখন আমি সুস্থ হওয়ার কারণে আমি এই ভিডিওটি ছাড়ছি, তো আপনারা কিছু মনে নেবেন না। তো আমি এখানে 520টি মুরগি নিয়ে খামারটি শুরু করেছিলাম। তো আমার সর্বশেষ পর্যন্ত আমার সাথে মুরগি ছিল 496টি। তো সেখান থেকে আমি 430টি মুরগি আমি সেল করেছি এবং বাকি মুরগিগুলো আমি নিজের জন্য রাখছিলাম। তো সেখান থেকে আমি কিছু মুরগি আমাদের রিলেটিভের জন্য দিয়েছি এবং কিছু মুরগি আমি নিজে নিয়েছি এবং 6টি মুরগি পালার জন্য আমি নিজে রাখছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন 6টি মুরগি রয়েছে। এই 6টি মুরগি আমার নিজের জন্য পালার জন্য রাখছি এবং এখান থেকে আমি কত টাকা লাভ এবং লস হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলবো। তো 430টি মুরগির টোটাল বিক্রি করেছি আমি 96,320 টাকা এবং এই 520টি মুরগি এই যাবৎ পর্যন্ত খরচ হয়েছে 60,600 টাকা। সেই 60,600 টাকা যদি আমি বাদ দিই তাহলে আমার কাছে 35,720 টাকা আমার কাছে অবশিষ্ট থাকে। তো আমি 50 থেকে 52 দিনের মাথায় আমি মুরগিগুলো বিক্রি করলাম। তো এখানে আপনারা একটা জিনিস দেখেন যে আমার 2 মাসে আমি যদি ধরি 2 মাসে আমার লাভ হয়েছে 35,720 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার এটা লাভ হয়েছে 35,720 টাকা এইখানে। তো আপনারা একটা জিনিস দেখেন যে আমি মোটামুটি ভালো পরিশ্রম করেছি। যদি আমি প্রতি মাসে আমার একটা নির্ধারিত একটা বেতন ধরি তাহলে আমি ধরবো 8,000 টাকা প্রতি মাসে বেতন। যদি 8,000 টাকা করে আমি প্রতি মাসে বেতন ধরি তাহলে সেক্ষেত্রে আমি আমার বেতন বাদ দিলে আমার বেতন হচ্ছে 2 মাসের বেতন হচ্ছে 16,000 টাকা এবং বাকি যে টাকা অবশিষ্ট রইল সেই টাকাটা আমার এই খামার থেকে লাভ এসেছে। তো আমি এখন একটা জিনিস আপনাদেরকে বলবো, যারা নতুন নতুন খামারি তারা একটা জিনিস চিন্তা করবেন যে আপনাদের যে খামারটা উঠাবেন সেই খামারে একটি খরচ আপনারা প্রতি মুরগি বিক্রি করার পরে সেটা বাদ দিবেন। যেমন আমি এই খামারে খরচটা আমি বাদ দিয়েছি 5,720 টাকা আমি এটা বাদ দিয়েছি এই খামার থেকে। তো খামার থেকে যখন 5,720 টাকা আমি বাদ দিয়েছি, আমার এই খামারে মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে। তো সেইখান থেকে আমি 5,720 টাকা আমি মাইনাস করে দিয়েছি এবং আমার কাছে অবশিষ্ট রইল 14,000 টাকা। তাহলে আমি 2 মাসে 14,000 টাকা প্রফিট করতে পারলাম এবং আমার বেতনটা আমি নিজেই বেতন নিলাম, সেটা হলো 16,000 টাকা। তো আমি কর্মচারী হিসেবেও যদি আমি নিজে বেতনটা নিই তারপরেও আমি 14,000 টাকা বেতন আমি পেয়েছি। 16,000 টাকা আমি বেতন পেয়েছি এবং 14,000 টাকা আমার খামার থেকে প্রফিট এসেছে। এখন আপনারা যদি ভাবেন যে 14,000 টাকা দিয়ে কী হবে, তাহলে ভুল ধারণা আপনাদের নিজের কর্মস্থান নিজেই করে নিয়েছেন এবং আপনার নিজের বেতনটা আপনার নিজের কর্মস্থান থেকে নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার প্রফিটটা কমই দেখাবে। তো আপনার বেতনটা নিতে হবে, কারণ হলো বেতন না নিলে আপনার এই প্রফিট থেকে আপনি খরচ করবেন তখন আপনার লসটা বেশি হবে। তো এখন আমি যেটা বলছি সেটা হলো, যারা নতুন খামারি তারা অবশ্যই ভেবে চিন্তে মুরগি উঠাবেন। আমি মুরগি উঠিয়েছিলাম এবং মুরগিগুলো বিক্রি করার পরে মোটামুটি আমার কাছে 35,700 টাকা 720 টাকা যে প্রফিটটা এসেছে, সেখান থেকে আমার বেতনটা বাদ দেওয়ার পরে আমার 14,000 টাকা আমার প্রফিট আমার খাবার থেকে চলে এসেছে। তো এখানে আমার এখন যেটা বলার সেটা হলো, যারা নতুন নতুন খামার দিবেন তারা প্রতিবার মুরগি বিক্রি করার পরে 6টি থেকে 10টি বা 10টি থেকে 12টি এরকম মুরগি প্রতিবার রেখে দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনারা এই মুরগিগুলো রাখবেন তখন এই মুরগিগুলো নতুন মুরগি যখন নিয়ে আসবেন বাচ্চাগুলো, তখন বাচ্চার ভ্যাকসিনের সাথে সাথে পুরাতন মুরগিগুলো ভ্যাকসিন করে দিবেন।
তাহলে আপনার মুরগিগুলো কিছু হবে না, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং এক পর্যায়ে দেখা যাবে যে এই মুরগিগুলো আপনার বড় হয়ে যাবে এবং কি ডিম দিবে। সেই ডিম থেকে আপনারা বাচ্চা ফুটিয়ে নিজেদের খামার নিজেরাই পরিচালনা করতে পারবেন। তো আপনারা সবসময় এভাবেই কাজ করবেন এবং আমি এই খামারটিতে আরও দীর্ঘ 20 থেকে 25 দিন পরে মুরগি আনবো এবং আমি 2-1 দিনের ভিতরে মুরগির বাচ্চা ওঠানোর জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো 2-1 দিন পরে হয়তোবা মুরগির বাচ্চা আমি পেয়ে যাব। সেক্ষেত্রে আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমি কিভাবে মুরগির বাচ্চাগুলো উঠাই এবং কিভাবে ব্রুডিং করি এবং কিভাবে কয়দিন পরে আমি এই খামারে মুরগির বাচ্চাগুলো দেই। তো সব কিছু বিস্তারিত থাকবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তো যদি বুঝতে সমস্যা না হয় এবং কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা অবশ্যই মুরগি উঠাবেন এবং মুরগি উঠিয়ে কত টাকা লাভ করতে পারলেন সব কিছু বিস্তারিত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি বেশি কথা বলবো না, নিজের কাজ নিজেই করবেন, লোক দিয়ে করানোর চেষ্টা করবেন না। সব ক্ষেত্রে আপনারা যদি লোক দিয়ে কাজ করান তাহলে সেক্ষেত্রে আপনারা লস হতে পারে। তাই আপনারা যখন মুরগি উঠাবেন তখন নিজের কাজ নিজেই করবেন এবং আপনারা সবসময় ইনশাআল্লাহ প্রফিট করবেন, এটা আমি সবসময় আশা করি এবং দোয়া করি। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ARJ ফার্ম থেকে আরিফ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।